নমস্কার, আমার নাম দীপায়ন সাহা। আমি এখন আর হাঁটাচলা করতে পারি না। প্লিজ সবাই আমাকে আশীর্বাদ করো, সাহায্য করো। আমার নাম দীপায়ন সাহা। আমি এখন আর হাঁটাচলা করতে পারি না। প্লিজ সবাই আমাকে আশীর্বাদ করুন। যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুগ্রহ করে বলবো, একবার এই ছেলেটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই ছেলেটির নাম দীপায়ন সাহা। সে বর্তমানে ডিএমডি নামক একটি বিরল প্রাণঘাতী রোগে আক্রান্ত। ডিএমডি অর্থাৎ ডুচেন মাস্কুলার ডিস্ট্রফি। এই রোগের বা এই রোগ নিরাময়ের কোনো রকম ওষুধ কিন্তু আমাদের ভারতবর্ষে পাওয়া যায় না। এই ওষুধ আনতে গেলে যেতে হবে আমেরিকা, এবং সেই ওষুধের খরচা 27 কোটি টাকা। একবার ভেবে দেখুন তো, তার বাবা সাধারণ একজন টোটো চালক, সে কীভাবে 27 কোটি টাকা জোগাড় করবে? একমাত্র সম্ভব এই সোশ্যাল মিডিয়ার যে সকল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, বিশেষ করে ব্লগাররা, আপনারাই পারেন বহু মানুষের কাছে তার এই দুর্বিষহ রোগের কথা তুলে ধরতে। তাই সকলকে বলবো, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন শিশুটির রোগ নিরাময়ে, এবং ভিডিওর সর্বশেষে কিউআর কোড দেওয়া থাকবে, আপনারা সহযোগিতা করতে পারেন। এরপর বিস্তারিত জেনে নেব শিশুটির বাবার মুখে, মায়ের মুখে এবং তার ঠাকুমার মুখে। সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন। মৃত্যুঞ্জয় সাহা, নদিয়া জেলার অন্তর্ভুক্ত হরিণঘাটা থানার মহাদেবপুর গ্রামের বাসিন্দা। আমার একমাত্র ছেলে, ও আজকে ডিএমডি রোগে আক্রান্ত। ও 3.5 বছর পর্যন্ত ভালোই হাঁটাচলা করেছে, তারপরে হাঁটাচলা করতে করতে ও অটোমেটিক পড়ে যায়। তাই এখানে আমরা তার জন্য অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো ডাক্তার সেইভাবে রোগ ধরতে পারেনি। তারপরে আমরা এমসে গিয়েছিলাম ওকে নিয়ে, কল্যাণী এমসে। তা ওখানে তখন মেশিনপত্র সব কিছু বসেনি, তা ওর একটা মাসেল টেস্ট এখানে হয়েছিল। তা ডাক্তারও বললো যে মাসেল লেভেল এত হাই, কি রিপোর্ট দেবো বুঝতে পারছি না। তা আমরা ওকে নিয়ে সিএমসি ভেলোরে গিয়েছি। তা ওখানে ওর সমস্ত রকম টেস্ট হয়েছে, হওয়ার পরে সব রিপোর্টই ঠিক। তারপরে ওখান থেকে তারা ব্লাড পাঠালেন আমেরিকা থেকে ধরা পড়লো যে ওর ডিএমডি ধরা পড়লো, ডুচেন মাস্কুলার ডিস্ট্রফি। তা যেই জেনেটিক প্রফেসর রিপোর্ট হাতে দিলেন, সে বললেন যে এখানে এর কোনো ভ্যাকসিন নেই আপাতত, আমাদের দেশে নেই। তা আমেরিকার ভ্যাকসিন 27 কোটি টাকা খরচ, তোমরা কি পারবা? তা আমি একজন সাধারণ টোটো চালক। তা টোটো চালক হয়ে এত টাকার স্বপ্ন দেখা বৃথা। এখন রানাঘাটের অস্মিকা যেইভাবে সবার সাহায্য পেয়ে আজকে সে সুস্থ, আমি আপনাদের সবার কাছে প্রার্থনা করি যে আপনারাও সবাই এসে আমার ছেলের পাশে এসে একটু দাঁড়ান, যাতে ও একটু সুস্থ হয়ে আমাদের সবার মাঝে বেঁচে থাকতে পারে। সবাই অল্প অল্প করে সাহায্য করে ওর জীবনটাকে একটু হাসি মুখে বেঁচে থাকতে সাহায্য করুন। নমস্কার, আমি রিনা সাহা বলছি। আমার ছেলে দীপায়ন সাহা, ওর ডিএমডির প্রবলেম। ও একদমই হাঁটাচলা করতে পারে না। প্লিজ সবাই ওর পাশে এসে দাঁড়ান। আমার ছেলেটা যেন আপনাদের আশীর্বাদে একটু সুস্থ হতে পারে, ও যেন একটু স্বাভাবিক জীবন ফিরে পায়। সবাই ওকে একটু সাহায্য করুন প্লিজ। এখন ডাক্তার বলেছে যে আপাতত ভ্যাকসিন যখন নেই, তাহলে ফিজিওথেরাপি করতে থাকো, যাতে মাসেল হার্ড না হয়ে যায়। ডাক্তার বলেছেন যে মাসেল হার্ড হওয়ার আগে ভ্যাকসিন দেওয়ার জন্য। তা টাকার অ্যামাউন্টটা তো কম না, অনেক টাকার ব্যাপার। এখন যতদিন টাকা জোগাড় না হচ্ছে ততদিন এই ফিজিওথেরাপি, মালিশ, এসব আমরা আপাতত চালিয়ে যাচ্ছি। ওর এটা কোমর, পিঠ, মেরুদণ্ড সব যাতে সতেজ থাকে, তার জন্য ব্যায়ামের জন্য এই মেশিনটা কেনা হয়েছে। আর তার সাথে আরেকটা, এটা সাইকেলিং, এটা দিয়ে পা দিয়েও সাইকেল করতে পারবে, আবার হাত দিয়েও সাইকেল করতে পারবে। এই যে পা দিয়েও সাইকেল করতে পারবে, হাত দিয়েও সাইকেল করতে পারবে। এটা হার্ডনেসটাকে আস্তে আস্তে বাড়াবে, যতটা ও রাখতে পারে সেই হিসেবে এটা হার্ড হয়, ঢিলা হয়।
নমস্কার। আমি আমার নাতির খুবই ওর শরীর খারাপ, বিরল রোগে আক্রান্ত হয়েছে। আমি ওর ঠাম্মি হই। কিন্তু ওর এমনই একটা রোগ হয়েছে যার ওষুধ ভারতবর্ষে নেই। ২৭ কোটি টাকার দরকার। আপনারা যদি সবাই মিলে একটু সাহায্য করেন, হাত বাড়িয়ে দেন তাহলে ও সুস্থ হয়ে উঠতে পারে।